এই হলো ভোরের পুরীর সমুদ্র। ঢেউগুলো দেখুন ভোরবেলা। এই হলো ভোরের পুরীর সমুদ্র। প্রচুর লোক বেরিয়েছে সানরাইজ দেখতে, কিন্তু মেঘলা আকাশ, সানরাইজ দেখা যাচ্ছে না। এই শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, এখান থেকে প্রচুর হোটেল আছে লাইন দিয়ে। এবার এই সি ফেসিং হোটেলগুলো ট্যারিফ শুরু হচ্ছে ধরুন 1300 থেকে 1400। এই ফার্স্ট প্লটের পিছনে যে হোটেলগুলো আছে তার ট্যারিফটা অনেকটাই পড়ে যাচ্ছে, ওই 900, 800, 700-র মধ্যে। এবং একটা বাজেট হোটেল আমি খুঁজে পেয়েছি। সোজা রাস্তাটা আসছে স্টেশনের দিক দিয়ে, বাঁদিকে পড়বে আপনার সি বিচ, আর এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। এই চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটা লাইট হাউসের দিকে যাচ্ছে। আমরা যাব এই শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর ভেতরে যে গলিটার মধ্যে। হোটেল নীলাচল, ওই রাস্তা, ওই যে নীল বিল্ডিং, ওখান থেকে সোজা আসছেন, এই রাস্তা দিয়ে সোজা এসে মমতা গেস্ট হাউস সামনে পেয়ে যাবেন। 13 পার্বণ খাওয়ার রেস্টুরেন্ট, খুব ভালো তাদের পরিষেবা। আর এই সামনেই পেয়ে যাবেন বিদেশঘর রেস্টুরেন্ট, আর তার সঙ্গে মাসির হোটেল, আর এই সামনেই মমতা গেস্ট হাউস। রুম ট্যারিফ কী নিল আমাদের সঙ্গে থেকে পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের এখানে কটা রুম আছে মোট? হ্যাঁ, 11খানা। 11খানার মধ্যে এসি কটা, নন এসি কটা? 5টা এসি, 5টা নন এসি। তা 6টা নন এসি আছে। তা এই 11খানার যে রুম, 11খানার রুমের সব কটাই কি আপনার ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোর আছে মোট? ফার্স্ট ফ্লোরে এসি। আর এটা কটা ফ্লোর আছে ওপরে? 3টে ফ্লোর আছে, 3টে ফ্লোর। চার্জগুলো কীরকম আছে? রুম রেট নন এসি? নন এসি 820 টাকা, মানে অফ সিজনের রেট এটা। হ্যাঁ, আর ওইগুলো নন এসি। আর এসিগুলোর রেট কী আছে? সিজন টাইম 1500 টাকা। আর রথের সময় তো এই রেটটা আরও বেড়ে যায় মনে হয়, রথের সময় আরও বেড়ে যায় এই রেটটা। আচ্ছা, নন এসি 2000 টাকা। আর এখান থেকে সমুদ্র তো অনেক কাছাকাছি, তা এখান থেকে যদি কেউ স্টেশন থেকে আসতে চায়, পিক আপ ড্রপ আপনারা এখান থেকে করে দিতে পারবেন, তাই না? মানে অটো বা টোটো দিয়ে আপনি সেই পিক আপ ড্রপ করে দিতে পারবেন। তা আর সিঙ্গেল কেউ কি অ্যালাউ আছে? সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই। আর যারা আসবে তাদের কি লাগবে ডকুমেন্টসে? আধার কার্ড লাগবে। আচ্ছা, গ্রাউন্ডে, তাই তো? 103 নম্বর রুম। উল্টো হচ্ছে। হ্যাঁ। বাহ, বড় রুম তো। মানে আমরা রুম পেলে উপরে পাবো না নিচে পাবো? নিচে পাবো। বাহ, এখানে একটা খাট, ড্রেসিং টেবিল, বালিশ, 3জন সাফিসিয়েন্ট শুধু হবে। ওদিকে খুব সুন্দর মিরর দিয়ে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে।
এই হচ্ছে ওয়াশরুম, কোমোড বেশি, বাহ। রাজার নিউটা মুছে দেবে, রাজার নিউটা এই রুমটা হচ্ছে 201 নম্বর রুম। ঢুকলাম, এখানে একটা কিং সাইজের বেড আছে 6-7। এখানে একটা খাওয়ারের জন্য টেবিল পাতা আছে, এখানটা মিরর আছে, এখানটা একটা এলসিডি টিভি আছে, আর ওপরে এসি আছে। আর এইখানটা যারা রান্না করবেন, রান্না করার জন্য এখানে সেলফ আছে, এখানে গ্যাস ওভেন আপনারা ভাড়া পেয়ে যাবেন, এখানে রান্না করার জন্য জায়গা পাবেন। রান্না করার সময় শুধু বললো এই জানলাটা খুলে দিতে হবে। আর ওয়াশরুমটা চলুন দেখি একবার। মোটামুটি বেশ বড়ই ওয়াশরুম। এখানটা পরিষ্কার বেসিন, এখানটা ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, আর নিট অ্যান্ড ক্লিন। বেডটা কিন্তু বেশ বড়, 3 জনে আরামসে শুতে পারবে। ঘরের দেয়ালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলটা আমার কাছ থেকে নিয়েছে 720 টাকা করে। 700 টাকা হচ্ছে রুম রেন্ট, আর 20 টাকা করে হচ্ছে যে মাসি আসবে রুমটা পরিষ্কার করবে, ক্লিন করবে, সেই মাসির চার্জ। টোটাল 720 টাকা করে। ওটা কি আলুর দম? বাহ। 4টে করে কচুরি, আর কচুরির সঙ্গে আলুর দম আছে, পাশে ঘুগনিও আছে। ঘুগনি চাইলেও ঘুগনি দেবে, ন্যাচারালি সব আলুর দমই নিচ্ছে। এবার সি বিচ থেকে আমাদের হোটেলটা দেখাচ্ছি। আমরা যে হোটেলে রয়েছি ওই যে দেখা যাচ্ছে, দেখুন। হ্যাঁ, মমতা গেস্ট হাউস ওই যে দেখা যাচ্ছে, ঠিক আছে, সরদারের পিছনে। আর এই হচ্ছে সমুদ্র। ধরে হাঁটতে হাঁটতে এলাম আস্তে আস্তে। সকালবেলা সি বিচে হাঁটতেও খুবই সুন্দর লাগে। সি বিচ থেকে হাঁটতে 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 সোজা এলাম, এসে এখানে নুলিয়াদের যে মাছ ধরার নৌকোগুলো সব পরপর পরপর করে রাখা রয়েছে। আর পুরো সি বিচটাই কিন্তু এইরকম বাঁশের ব্যারিকেড করা রয়েছে, কিছুটা দূর দূর পরপর পরপর পুরো বাঁশের ব্যারিকেড। এইখানটায় প্রচুর দোকান বসে, এইসব জায়গাগুলো মাছ ভাজার দোকান থেকে শুরু করে গিফট আইটেমের দোকান, প্রচুর দোকান বসে। 3 তারিখে ইন্ডিয়ান নেভির এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর সব দোকানগুলো বসে যাবে, 4 তারিখ থেকে কি 5 তারিখ থেকে। এ যেন এক অচেনা পুরী, সত্যি বাঙালির কাছে এ একটা অচেনা পুরী।
পুরীর সি বিচে একটা দোকান নেই, পুরো ফাঁকা। এই হলো বেলাভূমি নিবাস। এরও ফ্রন্ট ভিউ পেয়ে যাবেন আপনি সমুদ্রের। আর সোজা হচ্ছে এই বেলাভূমি নিবাস। এরও ভিডিও করা আছে আমার ইউটিউব চ্যানেলে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। হোটেলের সবকটা রুমই সি ফেসিং। পরপর এখানে যে কটা হোটেল আছে সবকটাই প্রিমিয়াম ক্লাসের হোটেল। নিউ সি হক, ঘনচক্কর হাউস, 16 আনা বাঙালি, তারপর এই পাশে আছে বেলাভূমি নিবাস, হোটেল বঙ্গলক্ষ্মী, অন্নপূর্ণা প্যালেস। সবকটাই প্রিমিয়াম মানের সবকটাই হোটেল, আর সবকটা সি ফেসিং। ও আর একটা নাম আছে এখানে, মাসুরা প্যালেস। পুরী সি বিচ থেকে হোটেলটা ঢিলছোড়া দূরত্বে, একদম পায়ে হেঁটে 2 মিনিটও লাগে না। কিন্তু এই হোটেলটাই যদি সামনে হতো, প্রচুর রেটটা হাই হয়ে যেত। জাস্ট একটা প্রল পিছনে, তাই রেটটা অনেকটাই কম। আপনারা যারা বাজেট ট্রিপ করতে চান তারা অবশ্যই সামনের ফ্রন্টে যে হোটেলগুলো আছে সেই হোটেলটা ছেড়ে পিছনের প্লটের যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলো নিয়ে নেবেন। 500 থেকে 1000 টাকা পার হোটেলে কম। আর আপনারা যারা বাজেটের কোনো ব্যাপার নেই, যারা ফ্রন্ট ভিউতে হোটেল চাইছেন বা সি ভিউ হোটেল চাইছেন, তারা সামনের এই হোটেলগুলো চুজ করতেই পারে। এই হলো পুরীর সমুদ্র, যার টানে বারবার বাঙালির পুরী ছুটে আসা। এই সেই পুরীর সমুদ্র। একবার যে পুরী আসবে সে বারবার আসবে। আজকে যেহেতু অবস্থা, জলের প্রচণ্ড স্রোত, প্রচণ্ড বেগ। কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি সমুদ্রের স্রোতটা। ওই এখনো দেখা যাচ্ছে ইন্ডিয়ান নেভিদের যে শিপগুলো ওই দাঁড়িয়ে রয়েছে পিছনে। শীতকালেও বাঙালি যে পুরী আসতে দুবার ভাবে না, এই ভিড়টা দেখলে সেটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, কেউ বলবে এটা ডিসেম্বর মাস। দেখুন, এই ঢেউ, দীঘা, পুরী, দার্জিলিং। দীঘার ঢেউ, তারপরে এই সেই পুরীর ঢেউ। সমুদ্রে স্নান করতে গেলে, ঢেউ দেখতে গেলে পুরীতে আসতেই হবে। আগের বছর এ জলে খুব ভয় পেত, তো এই বছর ভেতরে গিয়ে চান করছে। এই হলো পুরীর সমুদ্র, আর এই হলো সেই পুরীর ঢেউ। এই হোটেল থেকে সোজা হেঁটে এসে এই সামনেই 13 পার্বণ রেস্টুরেন্ট। আর এই রাস্তাটা কাকাতুয়া খাজার দোকানের দিকে সোজা চলে যাচ্ছে।
দুপুরবেলা তো প্রচণ্ড রাশ। আপনারা চারজন চলে চারজন। নিরামিষ এক, কাতলা, রুই, পার্শে। আমরা অর্ডার দিয়েছি 3টে কাতলা থালি। এটা ড্রিঙ্কস, এটা ভাজা, এটা বেঙ্গলি ডিশ, 13 পার্বণ স্পেশাল ভেজ, ইন্ডিয়ান ভেজ, মাশরুম, স্যালাড, পানির। এটা শুধু ভাত নিলে, ইন্ডিভিজুয়াল নিলে এখানে ফিশের আইটেমগুলো পড়বে। আর এগের আইটেমগুলো এই পাশে। যে কাতলা থালি, কাতলা থালির মধ্যে থাকবে ভাত, ডাল, একটা পোস্ত, এখানে একটা পোস্ত, এটা শুক্তো, এটা আলু ফ্রাই আছে, আর এপাশে চাটনি। আর এই হলো কাতলা মাছ। কাতলা মাছটা পরে দিয়ে দিল। মাছের সাইজগুলো কিন্তু বেশ বড়, বেশ বড় দাগা, কিন্তু দাগার সাইজটা তো গরম, বেশ বড়, প্রত্যেকটা পিসই বড়। এখানকার যে দোকানগুলো ছিল পিছনে, সেই দোকানগুলো 4 তারিখ ইন্ডিয়ান নেভি ডে থাকার জন্য পরিষ্কার করে দেওয়া হয়েছে। 4 তারিখ এখানে ইন্ডিয়ান নেভি ডের যে অনুষ্ঠানটা হবে, অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আবার 5 তারিখ 6 তারিখ থেকে আবার পরপর যেমন দোকান আগে বসেছিল সি বিচের সাইডে, সেই সি বিচের সাইডে দোকানগুলো আবার বসে যাবে। প্রত্যেক দিন বিকেল 4টে 4:30 নাগাদ ইন্ডিয়ান নেভি ডের জাহাজগুলো মাছ সমুদ্রে দাঁড়িয়ে থাকে, আর ওনাদের অনুষ্ঠানের যে রিহার্সালটা, সেই রিহার্সালটা এখানে হয়। তাতে ফাইটার জেট থাকে, আর প্রচুর বিমান থাকে, হেলিকপ্টার থেকে শুরু করে অ্যাপাচি থেকে। সেই যে মহড়াটা, সেই মহড়াটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকুন। এইগুলো হচ্ছে ইন্ডিয়ান নেভি জাহাজ সব। এগুলো দিনের বেলা অনেক দূরে ছিল। হ্যাঁ, পুরীতে যুদ্ধ বিমান। ও 5টা, 1টা, 2টো, ওই একটা দূরে 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, মোট 10টা যুদ্ধজাহাজ। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।